আসসালামু আলাইকুম বন্ধুরা। দেখেন আমার স্বপ্নের বাড়ি কত সুন্দর করে আমি নিজের মতো করে সাজিয়েছি। এই স্বপ্নটা পূরণ করতে আমার দীর্ঘদিন অনেক কষ্ট করতে হয়েছে বন্ধুরা। এটা হলো আমার রাজকীয় বাড়ি, স্বপ্নের বাড়ি। এই বাড়ির জন্য জানি কত কষ্ট করেছি, কত দিন রাত পরিশ্রম করতে করতে আজ আমি এই পর্যন্ত পৌঁছেছি। এর জন্য আল্লাহর কাছে আমার হাজার শুকরিয়া। আল্লাহ চাইছে বলেই আমার এই স্বপ্নটা পূরণ হয়েছে। আজ আমি আমার নিজের বাড়ি মন মতো সাজিয়েছি রাজকীয়ভাবে, যেভাবে আমার ইচ্ছা, যেরকম আমার মন চাইছে সেরকম কালার, যেরকম কালার আমার পছন্দ হয় সেরকম এক একটা রুমে এক একটা কালার, এক এক রুমে এক এক রকম ডেকোরেশন করেছি। সবই আমার নিজের চয়েস এবং এই ডেকোরেশন করছি আমি ঢাকা থেকে লোক এনে। দেখেন আপনাদের কি পছন্দ হয়, ভালো লাগে আপনাদের? আমার তো খুবই ভালো লাগতেছে। আমার নিজের স্বপ্নের বাড়িতে আমি থাকতে আসি, এজন্য আল্লাহর কাছে খুবই আমি শুকরিয়া আদায় করি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা এবং লাইক কমেন্ট আমাকে অনেক দূরে গিয়ে নিয়ে যায়। এটা হলো আমার গেস্ট রুম। গেস্ট আজ যখন আসে তখন এই গেস্ট রুমে থাকে তারা। আরও আরও আমার রুম আছে। সব রুমগুলোই আমি এক এক রুম, এক এক ডিজাইন, এক এক কালার। এটা আমার নিজের পার্সোনাল বেডরুম। এটা আমি নিজের মতো করেই সাজিয়েছি। আপনারা হয়তো বা খেয়াল করে দেখতে পারবেন কোনো রুমের সাথে কোনো রুমের মিল নেই। এক এক রুম এক এক রকম, এক একটা কালার, এক এক রকম ফার্নিচার। কোনোদিন হয়তো ভাবি নে যে আল্লাহ আমার মনের আশা পূরণ করবে। এরকম আমার স্বপ্নের বাড়ি আমি করতে পারবো। এটা হলো আমার ডাইনিং রুম। ডাইনিং রুমটাও দেখেন আপনারা বন্ধুরা কেমন লাগে। এই ডাইনিং টেবিল প্লাস চেয়ার এগুলো আমি নিজেই চয়েস করছি। রাজকীয় টেবিল খুবই সুন্দর, আমার মন মতো হয়েছে। আলহামদুলিল্লাহ, আমার বাসায় কোনো কিছুর অভাব নাই। সব কিছুই আল্লাহ আমাকে দিয়েছে। যা চেয়েছি জীবনে, যত কষ্ট করেছি তার বিনিময়ে যা পেয়েছি এটা একদমই আশা করিনি। সবই আল্লাহর ইচ্ছা। দেখেন আপনারা খেয়াল করে সব কিছু